WBSEDSL এর তরফ থেকে বিরাট বড় খুশির খবর। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যেই WBSEDSL এর তরফ থেকে জানানো হয়েছে যে এই গ্রীষ্মকালে ফ্যান, টিভি, এসি ইত্যাদি ব্যবহারের ফলে ইলেকট্রিক বিল কিন্তু প্রচুর পরিমাণে আসে। তো এই ইলেকট্রিক বিল আপনারা কীভাবে কমাবেন? আপনার কিন্তু 3 মাসে আপনার কিন্তু 10 টাকা বিল আসতে পারে এবং জিরোও কিন্তু বিল হতে পারে। তো কীভাবে আপনারা এই 3 মাস ফ্যান চালানোর পর, টিভি চালানোর পর, এসি চালানোর পর আপনার ইলেকট্রিক বিল 0% আসবে বা আপনার ইলেকট্রিক বিল জিরো হবে, কিভাবে এটা করবেন জানতে হলে আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আপনারা অনেক উপকৃত হবেন। তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, তাহলে সবার আগে আপনারা নতুন নতুন আপডেট জানতে পারবেন। তাহলে বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করি। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা প্রথমে আপনাদের মোবাইল, কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর সার্চ বক্সে গিয়ে জাস্ট আপনারা লিখবেন WBSEDSL অর্থাৎ www.wbscdcl.in। তো এই ওয়েবসাইটে আপনাকে ভিজিট করতে হবে। আপনাদের সুবিধার জন্য লিঙ্কটি ডিসক্রিপশনে আমি দিয়ে রাখবো। তো বন্ধুরা এই ওয়েবসাইটে ভিজিট করার পর আপনাদের সামনে কিন্তু এরকম অনেকগুলো অপশন চলে আসবে। যদি মোবাইল থেকে কাজটি করেন তাহলে অবশ্যই কিন্তু এই ওয়েবসাইটে আপনারা ডেস্কটপ সাইট করে নেবেন। তো বন্ধুরা এখানে দেখুন যে অফিসিয়াল ওয়েবসাইট WBSEDSL সেটা কিন্তু ওপেন হয়ে গেছে, আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা আপনারা যদি বিদ্যুতের বিল কম করতে চান তাহলে আপনাদের কিন্তু একটি ছোট কাজ করতে হবে। এখানে দেখুন বন্ধুরা একটি অপশন রয়েছে কনজিউমার লগইন। তো এই কনজিউমার লগইনে আপনাকে ক্লিক করে আপনার ইউজার আইডি পাসওয়ার্ডটি দিয়ে কিন্তু আপনাকে এই অ্যাকাউন্টে ঢুকতে হবে। তো আপনাদের যদি ইউজার আইডি পাসওয়ার্ডটি না থাকে তো আপনারা কীভাবে ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন সেটাও আমি আপনাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে দেখুন ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসানোর কিন্তু অনেকগুলো জায়গা রয়েছে। তো এগুলো আমার ইউজার আইডি অলরেডি রয়েছে, পাসওয়ার্ডও রয়েছে। তো এগুলো দিয়ে আমি লগ ইন করবো। তো তার আগে আমি আপনাদের দেখিয়ে দিই, যদি আপনারা এই ওয়েবসাইটে নতুন এসে থাকেন তাহলে কীভাবে আপনারা ইউজার আইডি ক্রিয়েট করবেন বা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। তো বন্ধুরা ইউজার আইডি পাসওয়ার্ডটি ক্রিয়েট করার জন্য আপনারা দেখুন বাম দিকে একটি অপশন দেখতে পাবেন কনজিউমার রেজিস্ট্রেশন। তো বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন কনজিউমার রেজিস্ট্রেশন, সরাসরি আপনারা কনজিউমার রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন। ওকে, তো কনজিউমার রেজিস্ট্রেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন কনজিউমার আইডি, আপনার যে ইলেকট্রিক কনজিউমার আইডি রয়েছে সেই আইডিটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। তো এখানে ফাঁকা বক্স রয়েছে, তো এখানে আইডি নাম্বারটা আপনারা বসিয়ে নেবেন। তো এখানে যে আমার আইডি নাম্বার রয়েছে সেই আইডি নাম্বারটা বসিয়ে আমি পুরো আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ইউজার আইডি পাসওয়ার্ডটি ক্রিয়েট করবেন WBSEDSL এর। তো বন্ধুরা এখানে দেখুন কনজিউমার আইডির জায়গায় আমি কনজিউমার আইডিটা বসিয়ে নিচ্ছি। তো আপনাদের যে কনজিউমার আইডি রয়েছে সেটা আপনার ইলেকট্রিক বিলেতেই পেয়ে যাবেন। তো বিল থেকে আপনারা জাস্ট কনজিউমার আইডিটা এখানে বসিয়ে নেবেন। ওকে, তো এখানে কনজিউমার আইডিটা আপনার বসানো কমপ্লিট হয়ে গেলে আপনাদের কিন্তু নিচেতে যে একটি অপশান আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউ, তো সরাসরি আপনাকে কিন্তু কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। তো বন্ধুরা এখানে দেখুন কন্টিনিউ, আমি সরাসরি কন্টিনিউতে ক্লিক করছি। তারপরেই দেখুন কনজিউমার আইডিটা এখানে রয়েছে এবং ইনস্টলেশন নাম্বারটি কিন্তু চাইছে। তো এই ইনস্টলেশন নাম্বারটাও কিন্তু আপনারা ইলেকট্রিক বিলে পেয়ে যাবেন। তো বিল থেকে আপনারা জাস্ট দেখে নেবেন ইনস্টলেশন নাম্বারটা কত। তো এটা দিয়ে আপনারা কন্টিনিউ করলেই আপনারা কিন্তু আর একটি ছোটো ফর্ম ফিল আপ করতে হবে, তাহলেই দেখবেন আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি ক্রিয়েট হয়ে যাবে। তো বন্ধুরা এখানে যদি আপনাদের করতে সমস্যা হয় তাহলে কিন্তু আপনারা একটি SMS করেও কিন্তু আপনার ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবেন। তো বন্ধুরা এখানে দেখুন আপনারা SMS করতে হবে, আপনাদের ক্যাপিটাল লেটারে লিখতে হবে REG স্পেস আপনার যে কনজিউমার আইডি নাম্বার, তারপরে পেজ, তারপরে ইনস্টলেশন নাম্বার, তারপরে আপনাকে এখানে একটি যে ফোন নাম্বার দেওয়া হয়েছে এই ফোন নাম্বারে কিন্তু আপনাকে SMSটি সেন্ড করতে হবে, আর তাহলেই কিন্তু আপনার ইউজার আইডি পাসওয়ার্ডটি চলে আসবে। তো বন্ধুরা যদি আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ডটি ক্রিয়েট হয়ে যায় তাহলে কিন্তু সরাসরি আপনারা আবার লগ ইন করতে পারবেন। তো বন্ধুরা চলুন, আমার যেহেতু ইউজার আইডি পাসওয়ার্ডটি রয়েছে তো আমি আপনাদের লগ ইন করে পুরো বিষয়টা দেখিয়ে দিই কীভাবে আপনারা ইলেকট্রিক বিল কম করবেন। তো বন্ধুরা আমি সরাসরি একটু ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে আসার পর এখানে সরাসরি ক্লিক করছি কনজিউমার লগ ইন। তো কনজিউমার লগ ইনে ক্লিক করার পরেই এখানে দেখুন আমার ইউজার আইডি পাসওয়ার্ডটি অটোমেটিক রয়েছে। এখানে আমি এখানে নিচে যে ক্যাপচাগুলি রাখা রয়েছে সঠিকভাবে আমি এখানে বসিয়ে নিচ্ছি। তো ক্যাপচাগুলি সঠিকভাবে বসিয়ে নিয়ে আপনারা বসিয়ে নেবেন। তারপরে নিচেতে যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন লগ ইন, তো সরাসরি আপনারা লগ ইন করে দেবেন। তো বন্ধুরা লগ ইন করার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছেন আপনার কিন্তু প্রোফাইল ওপেন হয়ে গেছে। তো প্রথমেই যে অপশানটি এখানে এসছে অ্যাকাউন্ট ইনফরমেশন। তো বন্ধুরা এখানে দেখুন অ্যাকাউন্ট ইনফরমেশনের টোটাল ডিটেলসটা কিন্তু এখানে চলে এসছে। আপনারা চাইলে কিন্তু এখানে এডিট করতে পারেন বা সংশোধনও করতে পারেন। তো এখানে আপনার কনজিউমার আইডি, আপনার নাম, যার নামে কানেকশন রয়েছে, তারপরে নিচেতে দেখুন জেনারেল ইনফরমেশন, তারপরে রয়েছে টেকনিক্যাল ইনফরমেশন। তো বন্ধুরা এই টেকনিক্যাল ইনফরমেশনের মধ্যেই কিন্তু ছোট্ট সেই কাজটি কিন্তু লুকিয়ে রয়েছে, যেটা এখানে দেখুন আপনারা দেখতে পাবেন লোড
KVA। তো এখানে আপনার KVA মানে আপনার লোড কত রয়েছে। তো বন্ধুরা এখানে দেখুন 13.16 এটা কিন্তু লোড রয়েছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুব হাই লোড কিন্তু রয়েছে, যার জন্য কিন্তু আপনার ইলেকট্রিক বিলটা প্রচুর পরিমাণে আসছে। তো বন্ধুরা এখানে আপনার যে KVA রয়েছে, তো এই KVA অনুযায়ী মানে 1 KV মানে যদি আপনার আসে বা 1 KV আপনার এখানে শো করে, তাহলে জানবেন এটা আপনাকে 200 টাকা এক্সট্রা চার্জ কিন্তু আপনাকে দিতে হয়। তো এই আপনার যত KV বেশি হবে, মানে এখানে যেহেতু 13 রয়েছে 13.16, তাহলে এই 13 দুগুণে 2600 টাকা কিন্তু আপনার শুধুমাত্র চার্জ রয়েছে এটা। ওকে, তারপরে আপনার যে ইলেকট্রিক বিল আসবে সেটা আপনার ইলেকট্রিক বিলটা আপনার যে কত ইউনিট পড়ছে তার উপরে কিন্তু আবার বিলটা আরও বেশি পরিমাণে আপনার চলে আসছে। তাই যদি আপনারা ইলেকট্রিক বিল কমাতে চান তাহলে আপনাদেরকে কিন্তু এখানে লোডটা কমাতে হবে। আর লোড যখনই আপনার কমে যাবে তখন আপনার বিদ্যুতের বিল কিন্তু অনেকটাই কমে যাবে। তো লোড এখানে আপনারা কিভাবে চেক করবেন, তো আমি আপনাদের দেখিয়ে দিলাম যে আপনাদের বাড়ির যে মিটার রয়েছে বা আপনার যে কনজিউমার আইডি রয়েছে সেই আইডি নাম্বার দিয়ে কিন্তু আপনারা চেক করে দেখে নিতে পারবেন আপনার লোডটি কত রয়েছে। লোড যত কম থাকবে আপনার কিন্তু ইলেকট্রিক বিলও কিন্তু তত কিন্তু কম আসবে। তাই অবশ্যই আপনারা একবার দেখে নিন যে আপনাদের ইলেকট্রিক বিলের যে কনজিউমার আইডি রয়েছে সেই কনজিউমার আইডি এবং ইনস্টলেশন নাম্বার দিয়ে দেখে নিন আপনার লোড কত রয়েছে। যদি আপনার এখানে লোড অনেক পরিমাণে থাকে তাহলে কিন্তু আপনার কিন্তু ইলেকট্রিক বিলও কিন্তু প্রচুর পরিমাণে আসবে। তো বন্ধুরা যদি আপনার ইলেকট্রিক বিল কমাতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে লোড কমাতে হবে। তো এখন যদি আপনাদের প্রশ্ন থাকে যে লোড কীভাবে কমাবো, তো বন্ধুরা লোড কমানোর জন্য অবশ্যই কিন্তু আপনাকে একটি দরখাস্ত লিখতে হবে আপনার কনজিউমার আইডি দিয়ে এবং আপনার ফুল অ্যাড্রেস দিয়ে এবং আপনার নাম দিয়ে। তো আপনাকে কিন্তু একটি দরখাস্ত লিখতে হবে যে আপনি ইলেকট্রিক বিলের প্রচুর পরিমাণে আপনার বিল আসছে, তো আপনি ইলেকট্রিক বিলটা কমাতে চান। তো এই হিসেবে আপনাকে একটি দরখাস্ত ইলেকট্রিক অফিসে দিতে হবে, আর তাহলেই দেখবেন কয়েকদিনের মধ্যে আপনার লোডটা কমে যাবে। আর লোড কমে যাওয়া মানেই কিন্তু আপনার ইলেকট্রিক বিলটাও অনেকটা কম আসবে।